সকাল বন্ধুরা, সকালবেলা এখন বাজে সকাল 8:25। সকাল থেকে আপনাদের মাঝে সব কিছু সকাল থেকে বেলা অবধি সারাদিন যা কাজকর্ম করবো সব তুলে ধরবো আপনাদের মাঝে। সকালবেলা উঠেই কি করব বলুন? সকালবেলা উঠেই দেখছি এরকম বৃষ্টি, দেখুন একটু বৃষ্টি, ধান দেখাচ্ছি ভালো করে। এরকম বৃষ্টি হচ্ছে রাতের দিকে, কালকে সারাদিন হয়েছে, রাত্রিবেলা একটু কমেছে, আবার ভোর থেকে শুরু হচ্ছে বৃষ্টি। কাজকর্ম করবো, বাথরুমে যাবো, কাজকর্ম করবো বৃষ্টির মধ্যে। আর কি বৃষ্টি পড়ছেই কমে না, খুব বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমেনি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাজার নিয়ে এসছে আমার কত আশায়, ঢেঁড়স, পটল, পেঁপে, এটা চিচিঙ্গা, লঙ্কা এনেছে, আর লাল শাক, আর এটা হচ্ছে শাপলা। আগে আমার দুপুরের মেনুতে থাকবে শাপলা রেসিপি, থাকবে অনেক কিছুই। ফুল তোলা কাজটা আগে করি, মানে ঠাকুরের কাজটা আগে করে নিই। ফুলগুলো তুলে গেছে আমার শাশুড়ি কিছু, আর আমি কিছু তুলি। আচ্ছা, বেশি ফুল নেই, এই 2-4টে যা তুললাম। এই যে একটা পেয়েছি, কোথায় কোথায় দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই যে উনি ফাঁকায় আছে, তুলে ফেলেছে আমার শাশুড়ি, সকালবেলায় তুলে ফেলে। বৃষ্টি পড়ছে দেখি, এই যে থোকা টগর, নীলকণ্ঠ, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই তুলতে হবে, কিছু করার নেই, বৃষ্টি কমবে না। শাশুড়ি সকালবেলা তুলে ফেলে ফুল, এই কথাই পাওয়া গেল, আর পাওয়া গেল না। তুলতে গিয়ে ভিজে গেলাম, এই কটা ফুল পেলাম, আর বৃষ্টির মধ্যে আর তোলা যাবে না, থাক। ঠাকুরের কাছে রেখে দিই ফুলগুলো। এই যে দেখুন, এই কটা ফুল হয়েছে, থাক। নয়নতারা আছে, আরও আছে, তুলতে পারলাম না। আমাদের পরম পিতা, গুরুদেব, মা শারদা, কৃষ্ণ সব আছে। এবার যাই বাথরুমে, জলের কাজটা সব করে নিই। সময় তো হয়ে যাচ্ছে, জল তো বেশিক্ষণ থাকবে না, 9টার মধ্যেই জল চলে যায়। তাড়াতাড়ি করে জলের টুকিটাকি কাজ, জল টল ভরা যা আছে সব করে সেরে নিই, বৃষ্টিতে ভিজে ভিজেই করতে হবে। এইসব ঘরে কাজকর্ম, ভোরবেলা মানে সকালবেলা উঠে দেখি সব বৃষ্টি পড়ছে, কি জোরে, খুব জোরে বৃষ্টি পড়ছিলো। আর সকালবেলা ওঠা হয়নি, ওই জন্য একটু বেলা হয়ে গেল। কাজগুলো তাড়াতাড়ি করে সারতে হবে। ওদের বাড়ি ঘরের ভাড়াটে সাইকেলটা রাখবে বললো, রাখবো। ঘরে এসে সব করে নিয়েছি, বাথরুমের কাজগুলো ঘরে এসে সব পরিষ্কার করছি। রাত্রিবেলা সব পরিষ্কার করে যাই, তবুও সকালবেলা উঠে যখন কাজ করি, রান্নার কাজ, তখন সব পরিষ্কার করে নিই। আর ভিতরে মিটকেসের ভিতরে সব কৌটো কাটি রেখে দিই, ওগুলো পরিষ্কার করে। আবার জল ভরে গেছে, জলগুলো ভরে নিচ্ছি বালতিতে। টাইমের জল না বড় সমস্যা, সে বৃষ্টি বাদল যাই হোক না কেন, টাইমে টাইমে জলের কাজ করতেই হবে। এবার সবজিগুলো সব তুলে নেবো ঝুড়িতে, টেবিলে তো ছড়িয়ে রেখেছে, সব তুলে নিয়ে এবার টেবিলগুলো সব জায়গা পরিষ্কার করব। সকালবেলা কাজ করার আগেই মানে ঘুম থেকে উঠে বাসি কাপড় চোপড় ছেড়ে মুখ টুক ধুয়ে আমি ঠাকুরের ফুলটা তুলে নিই, তারপরে সব পরিষ্কার ঘরে সব করে ওদিকে জলের কাজ। আবার মানে একটা কথা বলতে মানে ভুল হয়ে গেল, আমি ঘুম থেকে উঠে সবার আগে মুখ টুক ধুয়ে বাথরুমে গিয়ে আমি করি, ব্যায়াম করার পর তারপরে সব কাজে হাত দিই। এবার অর্জুন গাছের ছাল মানে গুঁড়ো আমি রাত্রিবেলা ভিজাই, পরের দিন সকালবেলা এবং জলে ফুটিয়ে নিই, আর একটু গুড় দিয়ে দিই, কেন এমনি খাওয়া যায় না, যে ফুটেও 1/2 কাপ হয়ে যাবে, তখন গুড় মিলিয়ে নিই। এবার ওগুলো খাওয়া হয়ে গেছে, ওগুলো দেখানো হলো না, কর্তাগিন্নি দুজনে খেয়ে নিয়েছি। এবার পরোটা বানাচ্ছি সকালবেলা, কর্তা করলো পরোটা করো, আমি ঠিক আছে পরোটা করে নিই, সব রাখি তারপরে। আর হরিসভা থেকে প্রসাদ নিয়ে এসেছি চিড়ে মাখা, তাও একটু খেয়ে নিলাম। খাওয়ার ভারী পরোটা আর কাঁকরোলের তরকারি, এসব টিফিন। আর 2টো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সস। পেঁয়াজ লঙ্কার পাশে একটু বিট নুন দিলাম, হজমটা হয়ে যাবে। পরোটা হয়ে গেল। শাপলাগুলো কেটে নিই বন্ধুরা, হাত দিয়েই করা যায়। ফুলের জায়গাটা এরকম করে নখের সাহায্যে এরকম করে কেটে নিয়ে তারপরে এরকম করে টান দিলেই পুরো ছেড়ে যায়। তারপরে আবার এরকম 2 ভাগ করে নিয়ে টান দিলেই
হয়ে গেল, হয়ে গেল শাপলা কাটা। বটি লাগে না, বটি ছাড়াই শাপলা কাটা যায়। এই যে এরকম পিস পিস করে নিলাম। শাপলাগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার ভাত বসিয়েছি, ডাল সিদ্ধ বসিয়েছি, একটু তেল লঙ্কা নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে এবার পটলটা ভাজছি, শাকটাও লাল শাক বসিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে, আর আলুটাও ভাজবো। এবার শাপলাটাগুলো হয়ে গেছে, এবার শাপলা বসিয়ে দিয়েছি। সব হয়ে গেছে রান্নাবাড়ি। এবার বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পুছে গ্যাসে ঝিকগুলো দিয়ে দিলাম সেট করে। এবার খেতে দেবো। ভাত, লাল শাক ভাজা, লেবু আছে, ডাল আলু ভাজা পটল ভাজা, ডালের সাথে লেবু, হ্যাঁ, আর শাপলার রেসিপিটা পরে দেখাবো আপনাদের। তেজপাতে চাটনি আমি এখানে দিই। আমার শাশুড়িমার ঘরে ঠাকুর দেয়, আমি আমার ঘরে এখানে ফুল দিই। কোনো খাবার টাবার দিই না, শুধু ফুল দিই। পরম পিতা আছে মা শারদা, রাধাকৃষ্ণ, আর আমাদের গুরুদেব, আমাদের না আমার গুরুদেব সত্যনারায়ণ। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। খুব ছোট্ট ফটোটা তো দেখতে পাচ্ছেন। তাহলে করে কত মাসে স্নানে গেছে, এবার খেতে দেবো। মেনুগুলো দেখে নিতেন। হ্যাঁ, স্নান টান করে নিয়েছি, এবার খাওয়ার পালা। ভালো লাগছে না, গরমে না একদম ভালো লাগছে না। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। ও আজকে মনের কথাটা বলি। আজকে মনের কথা হচ্ছে খিচুড়ি রান্না করতাম। দেখি সকালবেলা উঠে কর্তা মশাই দুনিয়া আর বাজার সব নিয়ে এসছে, সে তো আপনারা দেখলেনই। আমি কী করবো, করলাম রান্না, খিচুড়ি খাবো ভেবেছিলাম, থাক পরে খাবো। আচ্ছা বন্ধুরা, আমার ব্লগটা দেখবেন, পুরোপুরি দেখবেন, মানে দেখে আপনাদের কেমন লাগছে আমাকে একটু জানাবেন আর কমেন্ট করবেন। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমাকে কেমন লাগছে না, সদ্য স্নান করে উঠেছি, অনেক বেলা হয়ে গেছে আজকে। কত মাসে আগে স্নান করে, কিন্তু আজকে আমি আগে করেছি, তারপরে ও করবে স্নান, করতে গেছে। নাহলে ও আগে করে নেয়, শাশুড়ি ওকে দিয়ে দিই খেতে, তারপরে আমি লাস্টে স্নান করে খাই। ও আরেকটা জিনিস দেখানো হয়নি, চুপি ভিডিও করেছি কত মাসে স্নান থেকে এলো। আচ্ছা বন্ধুরা, রাখছি। এবার খেতে বসবো, বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আমার ব্লগটা কেমন লাগলো একটু জানাবেন। আমি না কথা বলতে বলতে ভুলে যাই, জানেন, আমার ভীষণ একটা বাজে রোগ। হ্যাঁ, এই যে রোগটা না কী করে যে যাবে জানি না। আমি কথা বলতে বলতে না ভুলে যাই, চুপ করে থাকি, আবার মনে পড়ে বলি। মানে ক্যামেরাটা যেই নিই ভিডিও করতে থাকি তখনই আমি সব কথা ভুলে যাই। প্রথমে ভাবি এই বলবো ওই বলবো সেই বলবো, কিন্তু আমি ভুলে যাই, যা খুশি তাই উল্টোপাল্টা বলে দিই। মানে কথার সঙ্গে মিলটা ঠিক হয় না, খুব কম হয়, যার জন্য মানে নিজেরই খুব খারাপ লাগে যখন ভিডিওটা দেখতে থাকি, আবার কোনো সময় কাট করে দিই। আচ্ছা, কাটা খাই, এবার খিদে পেয়ে গেছে।